হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো নতুন একটি রেসিপি। আজকে আমি কবুতরের মাংস রান্না করে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এরপর এর মাঝে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন এই উপকরণগুলো হালকা একটু তেলে ভেজে নেব। এরপর এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও নাড়াচাড়া দিয়ে অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর এর মাঝে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। এরপর এই কাঁচা মশলাগুলো একটু হালকা ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর এর মাঝে একটু পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। এই তো পানি দিয়ে দিলাম। এখন এর মাঝে দিয়ে দেব 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিব ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে 2টা ছোটো ছোটো কবুতর ধুয়ে ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর এর মাঝে দিয়ে দিব ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা একটা আলু। আমি এখানে বড় একটা আলু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এরপর একটু নাড়াচাড়া দেওয়ার পর এর মাঝে দিয়ে দিব পানি। মাংসটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, তবু আর একটু পানি দিয়ে যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর একটু বোনা বোনা করব, তাই একটু কম পানি দিলাম। এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ, সুন্দর একটি গন্ধ আসার জন্য। আর দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।